মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় এক পুরুষ, এক স্বামী তার স্ত্রীকে বলতেছে, তুমি যদি পৃথিবীর সবচাইতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। এই কথা কে বলল? স্বামী স্ত্রীকে বলতেছে মহব্বতে, যে তুমি যদি সবচেয়ে সুন্দর না হও তুমি কি? তালাক। তো এখন কথা অনুযায়ী যদি তার স্ত্রী সবচেয়ে সুন্দর না হয় তাহলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। তো এখন এই কথা বলার পরে স্বামী তো চিন্তায় পড়ে গেছে। যেরকমটা আমাদের সমাজে হয়, তালাক দেওয়ার পরে হুজুরের কাছে দৌড়া, আগে জানা। আসলে ভাই শরীয়তে দুইটা কাজ জায়েজ, কিন্তু সবচাইতে নিকৃষ্ট। দুইটা কাজ করতে পারবেন, অনুমতি আছে, জায়েজ, কিন্তু সবচাইতে নিকৃষ্ট। একটা হলো ভিক্ষা করা, আর 2 নাম্বার হলো স্ত্রীকে তালাক দেওয়া। এই দুইটা কাজ কি আছে ভাই? জায়েজ আছে। ভিক্ষা করাও জায়েজ আছে, স্ত্রীকে তালাক দেওয়াও জায়েজ আছে, কিন্তু এই দুইটা কাম সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ। তো এই জন্য শরীয়তে তালাকের যে বিষয়টা, এই বিষয়টাকে খুব সতর্কতার সাথে আমল করতে বলা হয়েছে। আপনি যেভাবে বলেন, ইশারা ইঙ্গিতে ইঙ্গিতে যদি কাউ স্ত্রীকে তালাক দেয় তাহলে সেখানে স্বামীর মনের নিয়ত থাকতে হবে। যেরকম ইঙ্গিতের শব্দ কি? যেরকম কেউ তার স্ত্রীকে বলল যে তুই আমার ঘর থেকে বাইরে যা, তুই আমার ঘর থেকে বাইরে যা, এরকম কথা যদি কেউ বলে, আর এই কথাটা দ্বারা কি তালাক বোঝা যায়? না। এখানে তো তালাক শব্দটা বলে নাই, কিন্তু বলছে তুই আমার ঘর থেকে বাইরে যা। তো এখন এই কথাটা বলার কারণে যদি তার অন্তরে তালাকের নিয়ত থাকে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে। কথাটা কি বুঝলেন সবাই? বউকে কইলো যে তুই ঘরটা আমার বাইরে, আর এই কথাটা কইছে অন্তরে তার নিয়ত হইলো তার বউরে কি দেওয়া? তালাক দেওয়া, তাহলে তালাক হয়ে যাবে। তো এই জন্য শরীয়তে যদি তালাক আপনার 5 নাম্বার স্তরে নিছে, সবাই খেয়াল করে শুনেন কথাগুলো। শরীয়তে তালাক কয় নাম্বার স্তরে বলেন? 5 নাম্বার। 5টা অপশন, প্রথম 4টা অপশন আপনাকে ওভারটেক করে আপনার 5ম নম্বর অপশনে তালাকে যাওয়ার সুযোগ নেই। প্রথম 4টা অপশন আপনাকে শরীয়ত দিছে, ওই 4টা অপশনে যদি আপনার বউ ঠিক হয়ে যায় তাহলে তো আর তালাক দেওয়া দরকার নাই। আর এই 4টা কর্মসূচি, 4টা অপশন আপনি কাজে লাগাইছেন, তারপরেও বউ ঠিক হয় নাই, তখন আপনি তালাক দিতে পারবেন। 1 নাম্বার অপশন, যদি স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ঠিক না থাকে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, তো এরকম যদি হয়, সবার প্রথম স্বামী তার স্ত্রীকে বোঝাবে। স্বামী তার স্ত্রীকে কি করবে? প্রথম বোঝাবে। ভালো করে শুনবেন, খেয়াল করবেন। আমরা তো বিয়া করি, বিয়া করার আগে তালাক হওয়ার যে মাসলাগুলো আছে, এই মাসলাগুলো জানা ফরজ। বিয়ে করার আগে তালাকের যত মাসলা আছে সমস্ত মাসলা জানা কি ফরজ। এখন যে বিয়ে শাদী করছেন, বুড়া হয়েছেন, তালাকের সব মাসলা জানছেন? আরে না, হ্যাঁ বুঝছি না। এই জন্য বিয়ে করার আগে তালাকের মাসলা জানা ফরজ। যেরকম নামাজের আগে নামাজের মাসলা জানা কি ফরজ। তো স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা দেখা গেলে প্রথম স্বামী তার স্ত্রীকে বোঝাবে, দেখো আমাদের 2টা বাচ্চা কাচ্চা হয়েছে, এখন তুমি আমার কথা শোনো না, উল্টাপাল্টা করো, তো এখন যদি আমাদের সংসারটা নষ্ট হয়ে যায় আমাদের বাচ্চাগুলোর কি হবে? এরকমভাবে তার স্ত্রীকে বোঝাবে। এটা হলো 1 নাম্বার অপশন। বোঝানোর পরে যদি স্ত্রী মেনে যায় তাহলে তো আর তালাকের দরকার আছে? তো বুঝাইলেন, বোঝানোর পরেও স্ত্রী আপনার কথা মানে নাই, 2 নাম্বার অপশন, স্ত্রী বিছানা পৃথক করে দেওয়া। স্বামী তার স্ত্রীকে বিছানা পৃথক করে দিবে, যে তুমি আমার কথা শুনছো না, এত সুন্দর করে তোমার বুঝাইলাম, তাহলে আজকে থেকে তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি আলাদা থাকবে। 2 নাম্বারে তাহলে কি করবে? স্বামী স্ত্রীর বিছানা পৃথক করে দিবে, যে তোমাকে এত বোঝানোর পরেও যেহেতু তুমি আমার কথা মানতেছো না, আজকে থেকে তুমি আমার বিছানায় থাকতে পারবে না, তুমি আমার থেকে পৃথক হয়ে যাও, তুমি নিচে থাকো, আমি উপরে থাকবো। তাহলে 2 নাম্বার কি করবে বলেন? বিছানা পৃথক করে দিবেন, মুখস্থ করবেন। 2 নাম্বার কি করবে? বিছানা পৃথক করে দিবে। তো এখন বিছানা পৃথক করার পরে যদি বউয়ের মনটা একটু ডরায়, এই
আমার বিছানা পৃথক করে দিছে, অন্ত হয়তো আমার খবর আছে বা আমাকে ছেড়ে দিবে, তখন যদি সে ঠিক হয়ে যায় তখন আর তালাকে যাওয়া দরকার আছে? তখন তালাকে যাওয়া দরকার নেই। তো এখন 2 নাম্বারটা করলেন, বিছনা পৃথক করলেন, তারপরে এমন গাড়তেরা ঠিক হয় নাই, গাড়তেরা আছে না কিছু। 3 নাম্বার অপশন, তাকে মারবেন। 3 নাম্বার কি? মারবেন। এখন দেখেন আমাদের ভেজাল কত। এখন বউকে মারার অপশন কয় নাম্বারে বলেন? 3 নাম্বারে। এখন কিছু উল্টা পাল্টা হইলে প্রথমে মার শুরু করি। উল্টা পাল্টা হইলে প্রথমে কি বুঝানো পরে, বিছনা পৃথক পরে, আগে পিড়ায় লই। মায়ের কি প্রথমে না 3 নাম্বারে? 3 নাম্বারে মায়ের প্রথমে বুঝাইতে হবে, তারপরে বিছনা পৃথক, তারপরে মায়ের। এখন মায়ের কি আমরা যেভাবে গরু ভিড়াই ওই রকম মায়ের? হ্যাঁ, আল্লাহ মাফ করুন। কিছু স্বামী আছে এরকম, আসলে মহিলাদেরকে মারা এটা কোনো সুপুরুষের কাজ না। মহিলাদেরকে মারা এটা কোনো সুপুরুষের কাজ না। একটা কথা আমরা বলি না, যদি চোখ ঘুরানিতে ঠিক না হয় তাহলে পিঠ নাইলে কি হবে না, কাজ হবে না, কোনো সময় লাগেও। তো এখন মারবে কি? এখন এটার ব্যাখ্যা করছে মুহাদ্দিসিনে কেরাম যে মেসোয়াক আছে না, মেসোয়াক দিয়ে বাড়ি দিবি। আচ্ছা, এখন একটা মেসোয়াক কতটুকু লম্বা থাকে, এটাতে বাড়ি দিলে আর কতটুকু বাড়ি হইব, কতটুকু লাগবো? কেউ কেউ বলছে যে কুল বালিশ আছে না, কুল বালিশ দিয়ে বাড়ি মারবে। তো এখন আমরা যে মারি হাতের কাছে দাও কোরাল যায় আছে, ওটা দিয়ে শুরু করি। এইটার অনুমতি আপনি স্বামী বিদায় শরীয়ত স্ত্রীকে এভাবে মারার অনুমতি দেয় নাই। তাহলে আপনি মারতে পারবেন, একটা চট দিলেন, থাপড়া দিলেন, এমনভাবে যেন তার শরীরে দাগ না লাগে। তাহলে মায়ের অপশন কয় নাম্বারে? 3 নাম্বার। মারার পরেও সে বুঝে না। 4 নাম্বার অপশন, 2 পরিবারে একসাথে বসবে, স্বামীর পরিবার, স্ত্রীর পরিবার, 2 পরিবারের মুরব্বীরা একসাথে বুঝে ধনুদণ্ডে বোঝাবে। ধনুদণ্ডে কি করবে? বুঝানো সুজানোর পরে যদি মানে আলহামদুলিল্লাহ, তারা আবার সংসার করতে থাকবে। আর যদি না মানে, কয়টা অপশন গেল? 1 নাম্বার বুঝানো, 2 নাম্বার বিছানা পৃথক করা, 3 নাম্বারে প্রহার করা, 4 নাম্বারে 2 পরিবারে বৈশা মিটিং করা, পরামর্শ করা। এখন 4 নাম্বারেও যদি কাজ না হয় তাহলে 5 নাম্বার অপশন, তাকে 1 তালাক দেওয়া। কয় তালাক? 1 তালাক, তাও 3 তালাক নামে। এখন আমরা আল্লাহ মাফ করো এরকম করে মানুষ, মানে বউরে তো তালাক দে, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক। ইসলামী শরীয়ত যদি থাকতো, একবার ইমামে আজম আবু হানিফা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক পুরুষ গিয়ে উমরকে বলতেছে, আমি আমার বউরে 100 তালাক দিছি। কয় তালাক? 100 তালাক। এখন আমার কি করা? তুই 100 তালাক তোর বউরে কেন দিলি? শরীয়ত দিছে তোর 3 তালাক দিতে পারবি সর্বোচ্চ, তুই 100টা দিলে কেন? বাকি 97টা তোর পিঠের উপর এখন করবি, তুই 100 দিলে কেন? শরীয়ত নিয়ে ফাইজলামি করার সুযোগ নাই। দিছে শরীয়তে তোকে সর্বোচ্চ 3টা দিতে পারবি, তুই দিছিস 100। কারণ আমরা তো 100 দিয়েই তারপরে আবার তোর 14 গোষ্ঠী তালাক, আর কত। তাহলে 4টা অপশন যাওয়ার পরে 5 নাম্বার অপশন, স্ত্রীকে কি 3 তালাক দেওয়া না 1 তালাক? 1 তালাক। 1 তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী পৃথক হয়ে যাবে। এখন 3টা মেন্স, 3টা হায়েস্ট, অর্থাৎ 3 মাস। 3 মাসের ভিতরে যদি স্বামী স্ত্রী এখন তালাক হয়ে গেছে, এখন যদি বউয়ের মনটা নরম হয়ে যায় যে এখন তালাক হয়ে গেছে, তখন আপনি দেখবেন মানে একসাথে যখন সংসার করে তখন কিন্তু আপনার মেয়েরা বুঝতে চায় না স্বামী যে কী জিনিস। যদি এই জিনিসটা বুঝতো মেয়েরা, তাহলে কোশ্চিন কালেও স্বামীদের সাথে মেয়েরা অসৎ আচরণ করতো না। এই যে পৃথিবীর যত মানুষ আছে, মুসি থেকে শুরু করে যত কাজ মানুষে করে, কার জন্য করে বলে? পরিবারের জন্য করে না? আচ্ছা, কোনো পুরুষ শুধু নিজের পেটটা চালানোর জন্য এত কষ্ট করা দরকার আছে কোনো পুরুষের বলেন? এই যে আমরা যে এখানে আসি, শুধু নিজের পেটটা চালানোর জন্য এত কষ্ট, হাড় ভাঙা, এত পরিশ্রম করার কোনো দরকার আছে? নিজের একটা পেট যেভাবে ইচ্ছে ওইভাবেই চালানো যায়। তাহলে যদি নিজের জন্য পুরুষ কষ্ট করত, তাহলে কোনো পুরুষের এত কষ্ট করা লাগতো না।
পুরুষ কষ্ট করে নিজের জন্য না, তার পরিবারের জন্য কষ্ট করে, নিজের জীবনকে বাজি ধরে দেয় পুরুষ তার পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য, কিন্তু তারা সেগুলো বুঝতে চায় না। প্রিয় হাজিরিন, তাহলে 4 নাম্বার অপশন কয় তালাক 5 নাম্বার কয় তালাক দিতে পারবেন? 1 তালাক। এখন 1 তালাক দেওয়ার পরে বউ যদি ঠিক হয়ে যায় এবং 3 মাসের ভিতরে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার বউকে। 3 মাসের ভিতরে কোনো বিয়া শাদী কোনো কিছু দরকার নাই, 3 মাসের ভিতরে 3 হায়াতের ভিতরে আপনার বউকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। বা স্বামী স্ত্রী সুলভ কোনো আচার ব্যবহার যদি 3 মাসের ভিতরে হয়ে যায়, তাহলে বউ বেশ আপনার হয়ে গেল। আর 1 তালাক দিলেন, এমন অবস্থায় 3 মাস চলে গেল, 3 মাসের ভিতরে তাকে ফিরাই আনেন নাই, স্বামী স্ত্রী সুলভ কোনো আচার ব্যবহার হয় নাই, 3 মাস পরে আপনার বউ তালাক হয়ে যাবে অটোমেটিক। 3 মাস পরে বউ কি হয়ে যাবে? অটোমেটিক তালাক হয়ে যাবে। তখন আর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। তখন এই যে আপনি তালাক দিলেন, এখন তো বউ তালাক হয়ে গেছে কিনা? এখন কি আর নিজের বউ আসেনি? বুঝতে পারছেন সবাই? নাই। তো এখন যদি আবার আপনাদের মন চায়, স্বামী স্ত্রী যদি মন চায় যে তালাক হয়ে গেছে, বাচ্চাগুলো কষ্ট করতেছে, তো এখন শুধু বিয়াটা করাইলেই হবে। কি করতে হবে বলেন? শুধু বিয়াটা পড়াইলেই বেশ বউ আপনার হয়ে গেল আবার। তো দেখেন শরীয়ত তালাককে কত নিছে, আর 5 নাম্বার অপশনে গিয়েও 3 তালাক দেওয়ার অনুমতি দেয় নাই। 1 তালাক, যে তালাক দেওয়ার পরে বউকে আবার ইচ্ছা করলে ফিরাইয়া আনা যায়। এই কথাগুলো কি জানা জরুরি? বিয়ে করার আগে এই কথাগুলো জানা ফরজ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তাহলে শরীয়তে 2টা কাজ জায়েজ, সবচাইতে নিকৃষ্ট। একটা হলো ভিক্ষাবৃত্তি করা, 2 নাম্বার স্ত্রীকে তালাক দেওয়া। তো এখন তালাকের যে বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে বললাম, সবাই বুঝছেন তো? এটা নিজে বুঝবেন ভালো করে, সন্তানদেরকেও বিয়ে শাদী করার আগে বুঝাবেন। কারণ 3 তালাক একবার দিয়া দিলে ওই বউকে ফিরিয়ে আনার আর কোনো অপশন থাকে না। 3 তালাক দেওয়ার পরে ওই বউকে ফিরিয়ে আনার আর কোনো অপশন থাকে না। এখন যে বলা হয় হিলা দেওয়া, এইটা হলো সবচাইতে নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি হিলার নিয়তে বিয়া করলো আর বিয়া বইল, তার উপরে আল্লাহর অভিশাপ, রসুলের অভিশাপ, সমস্ত মাখলুকের অভিশাপ। তাহলে হিলার মধ্যে তো যাওয়া দরকারই নাই। সমস্যা হলে আপনি 4টা অপশন আগে কাজে লাগান, তারপরে 1 তালাক দেন। 1 তালাক দেওয়ার পরে 3 মাস যাওয়ার পরে যদি বউ না আসে, তালাকই তো হয়ে যাবে। তারপরে কোনো 1 বছর যদি আবার মন চায় যে আবার আমরা আমাদের সংসারটা কন্টিনিউ করি, তখন আপনি ইচ্ছা করলে আবার বউকে শুধু বিয়া করাইয়া একজন কাজী সাহেব বা একজন হুজুরকে ডেকে বিয়াটা করাইলে বেশ হয়ে যাবে। হিলা টিলার কোনো দরকার নেই। তাহলে কি শরীয়তে সহজ করছে না কঠিন? তারপরেও আবার নারীদেরকে তালাক দিতে হয় পবিত্র অবস্থায়, যখন তারা পবিত্র থাকে তখন। এটা হলো সুন্নি তালাক। যখন পবিত্র থাকে তখন তালাক দেওয়া হয়, দিতে হয়। অপবিত্র অবস্থায় তালাক দেওয়াটা বেদাত। নারীরা যখন অপবিত্র থাকে, যখন মেন্স থাকে, তখন তালাক দেওয়াটা কি বেদাত। কিন্তু তালাক দিলে তালাকটা হয়ে যাবে। নাপাক অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু এই তালাকটা বেদাত তালাক। এই তালাকটা দিলে, এইভাবে তালাক দিলে গুনাহ হবে, কিন্তু তালাক হয়ে যাবে। কথাটা কি বুঝলেন মাস্টারটা? এখন তালাক দেওয়া গুনাহ, তারপরে তালাক দিলে হবে কেমনে? আচ্ছা মনে করেন কাউকে কেউ হুদায় একটা সর মারে, এটা কি জায়েজ আছে? কাউকে আপনি হুদায় একটা থাপ্পড় মারলেন, আমি কাউকে হুদায় একটা ঘুষি মারলাম, কারণ এটা কি জায়েজ আমার জন্য? আচ্ছা এখন যদি ঘুষি একটা মারি, তাহলে ব্যথা পাবে কি পাবে না? দেওয়াটা তো জায়েজ হয়েছে না, কিন্তু ঘুষি মারলে, কিল মারলে একটা সে ব্যথা পাবে নি? ব্যথা পাবে। তো নাপাক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নাই, কিন্তু তালাক দিলে তালাকটা কি হয়ে যাবে। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলোতে আমরা খুব সতর্ক থাকব। যে কথাটা বলতেছিলাম, যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় এক স্বামী তার স্ত্রীকে বলতেছে, তুমি সবচেয়ে সুন্দর না হলে কি তুমি তালাক। তখন দেখা গেল ওই মহিলার চাইতে আরো অনেক সুন্দর মহিলা আছে, তখন কথা অনুযায়ী তালাক। স্থানীয় উলামায়ে কেরামের কাছে, আলেমদের কাছে গেল, সবাই আলেম এক কথাই বললো যে তোমার বউ যদি সবচেয়ে সুন্দর না হয়, তা তোমার বউ তালাক। তখন ওই স্বামী বেচারা প্যারাসান হয়ে গেছে, বউকে কেমনে রাখা যায়, যেরকমটা আমরা রয়জাটা একটু বললাম বুঝাই আপনাদেরকে। তালাক দেওয়ার পরে কেমনে খালি রাহন যায়। হুজুর দেখুন কিতাবের সিফাই সাফাই ফিরাই আনার কোনো ভাব আছে না। তো এখন স্বামী সব হুজুরের কাছে জিজ্ঞাসা করে যে বউ তালাক, তোমার বউ সুন্দর না হইলে। তখন
সবচাইতে বড় হুজুর যিনি ছিল ওই জামানার সবচাইতে বড় ফকি ইমামে আজম ইমাম আবু হানিফা, যিনার মাযহাব আমরা অনুসরণ করি। চারজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চারজন ইমাম হলো সবচাইতে বড় ইমাম, এবং এই চার ইমামের নামে চারটা মাযহাব। ইমাম আবু হানিফার নামে হানাফি মাযহাব, ইমাম শাফির নামে শাফি মাযহাব, ইমাম মালিকের নামে মালিকি মাযহাব, ইমাম আহমদের নামে হাম্বলি মাযহাব। তো আমরা কোন মাযহাবের অনুসরণ করি বলেন? হানাফি মাযহাব। হানাফি মাযহাব হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব, এবং পৃথিবীর 1/3 মানুষ হানাফি মাযহাবকে ফলো করে। তো ওই স্বামী বেচারা মাসলা জানতে জানতে ইমাম আবু হানিফার কাছে গেছে যে হুজুর, আমি তো আমার বউকে বলছি যে আমার বউ সবচেয়ে সুন্দর, না হলে বউ তালাক। এখন তো বউকে রাখতে চাইতেছি, অন্যান্য হুজুরা তো সবাই বলতেছে আমার বউ তালাক হয়ে গেছে। তখন ইমাম আবু হানিফা বলতেছে না, তোমার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? তোমার বউ কি হয় নাই? তালাক হয় নাই। তখন বেচারার কলিজার মধ্যে পানি আইছে, আলহামদুলিল্লাহ, যাই হোক বউটা তালাক হয় নাই। তখন বেচারা জিজ্ঞাসা করতেছে, সব হুজুরা তো কইলো বউ তালাক হয়ে গেছে, আপনি যে কইলেন তালাক হয় নাই। দলিল ছাড়া তো কথা বলা যাবে না। যে কোনো মাসলা আপনি দিবেন, মাসলার পিছনে কি থাকতে হবে? কোরআন হাদিসের দলিল থাকতে হবে। কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো মাসলা নাই। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার একটা ছোট্ট ছাত্রকে ডাক দিলেন। ডাক দিয়ে কয়, এই ছেলে, ওই যে একটা কোরআন শরীফ তুমি নিয়ে আসো। মাদ্রাসার ছাত্র একটা কোরআন শরীফ নিয়ে আসলো। কোরআন শরীফ আনার পরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সূরা 3 বের করলো, এবং সূরা 3-এর ভিতরে আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে পৃথিবীর সমস্ত সব কিছুর চাইতে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহই তো বলছে মানুষ সবচাইতে সুন্দর। তাহলে তোমার বউ কি মানুষ না? কি বলেন? মানুষ কি না? আর মানুষ সবচাইতে সুন্দর এই ফতোয়া কে দিছে? আল্লাহ দিছে। মানুষ সবচাইতে সুন্দর এই ফতোয়া তো আল্লাহ কোরআন শরীফে দিয়ে রাখছে। তাহলে তোমার বউ তালাক হবে কেমনে? সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর কারা? মানুষ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা কসম খাইলেন। কয়টা? 4টা কসম। এখন বলেন, আল্লাহর কি কসম খাওয়ার কোনো দরকার ছিল? আল্লাহ তাআলা কোনো কথা মিথ্যা বলেন? না। আল্লাহর কোনো কথা মিথ্যা আছে? না। কোরআনের কোনো কথাও কি মিথ্যা আছে? না। মিথ্যা নাই। তারপরেও আল্লাহ কসম কেন খাইলেন? কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। এই কসম করার উদ্দেশ্য হলো যে বিষয়টাকে গুরুত্ব বোঝানো। আমরা দেখবেন যখন কোনো একটা বিষয়কে গুরুত্ব বোঝাইতে চাই, তখন বলি, হ্যাঁ অবশ্যই এই জিনিসটা এরকম, বা আল্লাহর কসম, এটা আমি যেটা করছি এইটাই। এরকম গুরুত্ব বোঝানোর জন্য আমরা কি কসম করি না? তো আল্লাহ তাআলা বিষয়টাকে গুরুত্ব বোঝানোর জন্য কসম করলেন। আল্লাহ বলেন, তিন তিন একটা ফল, এই ফলের কসম আল্লাহ তাআলা প্রথমে করেছেন। তারপরে বলেন ওয়াজ-যাইতুন, জয়তুন আর একটা ফল, ওই জয়তুনের কসম। ওয়াতুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ কয়টা জিনিসের কসম করলেন বলেন? 4টা জিনিসের কসম করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে বলতেছেন, আমি মানুষকে সবচাইতে কি করেছি বলেন? সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই বিশাল আসমানটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ বলি নাই আসমানটা সবচাইতে সুন্দর।
এই জমিনটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলি না এই জমিনটা সবচাইতে সুন্দর। আসমানের তারকারাজিগুলি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলি না এই আসমানের তারকারাজিগুলি সবচাইতে সুন্দর। এত এত বাগান, এই সমস্ত বাগানগুলো জমিনের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আমি বলি না এই সমস্ত বাগানগুলো সবচাইতে সুন্দর। অসংখ্য অগণিত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোন মাখলুককে আমি বলি নাই ওই মাখলুকটা সুন্দর। পাহাড়গুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পাহাড়গুলোকেও আমি আল্লাহ বলি নাই পাহাড়গুলো সবচাইতে সুন্দর। ও মানুষ, তুই একটা ছোট্ট প্রাণী, আর তুই হলে আমার সৃষ্টির সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ হলো সৃষ্টির সবচাইতে সুন্দর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা শুধু তাই না মানুষকে সুন্দর করে বানাইছে বিষয়টা তাই না, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আসমানটা কিন্তু এমন একটা বিশাল আসমান, এই আসমানটা যদি একটা টুকরা ভেঙে পড়ে যায় সমস্ত জমিনের সমস্ত মাখলুক শেষ। ওই বিশাল আসমানকে আমি আল্লাহ সবচাইতে সম্মানিত করি নাই। পাহাড়গুলোকে এত বড় করে বানাইলাম, পাহাড়গুলোকে সম্মানিত করি নাই। ওই যে মাথার উপরে চন্দ্রটা আছে, ওই চন্দ্রটা এত সুন্দর, তারপরে ওই চন্দ্রটাকে আমি আল্লাহ সবচাইতে সম্মানিত করি নাই। ওই যে চাঁদ, ওই চাঁদটাকেও আমি আল্লাহ বানাইছি, সুন্দর করে বানাইছি, কিন্তু ওই চাঁদটাও সবচাইতে সম্মানিত না। ওই যে আসমানের তারকারাজিগুলি আছে, ওই আসমানের তারকারাজিগুলিও সবচাইতে সুন্দর নাম। এমনকি মানুষ, জিন, যাদেরকে আমি আল্লাহ আগুন দিয়ে তৈরি করছি, ওই জিনগুলো সবচাইতে সম্মানিত না। যেই ফেরেশতারা আমি আল্লাহ বানাইছি, ফেরেশতারা কোনোদিন গুনাহ করে না। ওই ফেরেশতাগুলো আমি আল্লাহ যা বলি তাই মানে। কিছু ফেরেশতা আমি তৈরি করছি সেজদা করার জন্য, তারা সেজদায় পড়ে আছে। কিছু ফেরেশতা আমি আল্লাহ তৈরি করছি রুকু করার জন্য, তারা রুকুতে পড়ে আছে। কিছু ফেরেশতা আমি তৈরি করছি আমার জিকির করার জন্য, তারা সদা সর্বদাই আমার জিকির করে। কিছু ফেরেশতা আমি আল্লাহ তৈরি করেছি আমার রুকু করার জন্য, তারা সর্বদাই রুকু করে। কিছু ফেরেশতা আমি আল্লাহ বানাইছি আমার কাছে দোয়া করার জন্য, তারা সব সময় দোয়া করে। ও মানুষ, ওই ফেরেশতারা যারা আমার কোনো গুনাহ করে না, যারা সদা সর্বদাই আমার হুকুম মানে, ওই ফেরেশতাদেরকেও আমি আল্লাহ সবচাইতে সম্মানিত বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদমের সন্তানদেরকে সবচাইতে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আদমের সন্তান অর্থাৎ আমাদেরকে আল্লাহ সবচাইতে কি করেছেন? সম্মানিত করেছেন। দেখেন, আল্লাহ সবচাইতে সুন্দর করছেন, আবার সবচাইতে আমাদেরকে কি করছেন? সম্মানিত করছেন। তারপরেও আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে, আল্লাহ তাআলা তার কুদরতি অন্তরে বড় কষ্ট। আল্লাহ তাআলা বলেন, এই মানুষ, যেই মানুষগুলোকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইলাম, যেই মানুষগুলোকে আমি আল্লাহ সবচাইতে সম্মান দিলাম, ওই মানুষগুলোই সবচাইতে আমি আল্লাহর নাফরমানি বেশি করে। যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর বানাইলাম, সবচেয়ে সম্মানিত করলাম, এই মানুষগুলো আমি আল্লাহ সবচাইতে বেশি কি করে? নাফরমানি করে। প্রিয় হাজিরিন, আমরা কি আল্লাহর নাফরমানি করি না? সদা সর্বদাই আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত আছি। এই জন্য আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইলেন, সবচাইতে সম্মানিত করলেন। এখন ওই আল্লাহ যিনি আমাদেরকে সবচেয়ে সুন্দর করলো, যিনি আমাকে সবচাইতে সম্মানিত করলো, ওই আল্লাহর নাফরমানি করাটা কি উচিত? বলেন, ওই আল্লাহর নাফরমানি করাটা কি উচিত? ও বাবা আমার, আপনি সামান্য দুনিয়ার একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি সাহেব যদি আপনার জীবনের সমস্ত দায়িত্ব নেয়, আপনার পরিবারের সমস্ত দায়িত্ব যদি একজন সাধারণ কোনো মানুষ নেয়, তাহলে কি কোনোদিন আপনি তার কথার অমান্য হবেন? বলেন, আমি কি অমান্য হব? যদি কোনো ব্যক্তি আমার সব দায়িত্ব নিয়ে নেয়, আপনার যা লাগবে, আপনার পরিবারের যা লাগবে, সব দায়িত্ব আমার, তাহলে কিন্তু আমি ওই লোকটার অবাধ্য হব না। সামান্য একজন মানুষ যদি আমাকে কিছু নিয়ামত দেয়, ওই মানুষটার অবাধ্য আমরা হতে চাই না, হতে পারি না। তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সবচাইতে সুন্দর করেছেন, যে আল্লাহ আমাকে সবচাইতে উত্তম বানাইছেন, যে আল্লাহর রিজিক খেয়ে আমি জমিনে বেঁচে আছি, যে আল্লাহর অক্সিজেন খেয়ে আমি বেঁচে আছি, যে আল্লাহর সমস্ত নিয়ামতের ভিতরে আমি সদা সর্বদাই হাবুডাবু খাচ্ছি, তাহলে ওই আল্লাহর নাফরমানি আমরা কেমন করে করতে পারি? ওই আল্লাহর নাফরমানি আপনি আমি কেমনে করতে পারি? প্রিয় ভাইরা আমার, ওই আল্লাহর নাফরমানি কেমনে করতে পারি? ওই আল্লাহর মসজিদে আজান হওয়ার পরেও কেমনে না আসতে পারি? আজান হওয়ার পরেও সে আল্লাহকে সেজদা আমরা কেমন করে না করতে পারি? এটা যদি একবার আমি চিন্তা করি, তাহলে আমার চোখের ঝাপসা, আমার চোখের অন্ধকার, এগুলো দূর হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সবচাইতে উত্তম বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার জন্য। এই জন্য আল্লাহর ইবাদত বন্দিগি করার দরকার আছে কি নাই বলেন? আছে। আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত বন্দিগি করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মসজিদে সব সময় না আসতে পারলেও যেখানে পারি, বাড়িতে, হ্যাঁ, বাজারে আসি, বাজারে বা বাজারে মসজিদে যেখানে থাকি না কেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মেনে চলার তো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন। আমরা সকলে করি আমিন।